হলেই এত ঝামেলা করছে না, মানে তো জানি না কি করবো। হয়তো একটুখানি দুটো তরকারি একটুখানি হয়তো একটু একটু করে খেয়ে শুয়ে পড়বো। এখন একদম ইচ্ছা করছে না আর কিছু খেতে। সুপ্রভাত সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে হচ্ছে বাবার মাথায় জল ঢালার একটা আর কি খুব শুভ দিন, মানে লাস্ট সোমবার যাকে বলে বাবার আর কি। পুরো মাসটাই তো শ্রাবণ মাসটা বাবার জন্ম মাস, এই দিনের আর কি আজকে লাস্ট দিন। তো অবশ্যই আমি তো জল ঢালবই, 3টে তো করা হয়ে গেছে, আজকে লাস্টেরটা তো অবশ্যই আমি করব। আমি আজকেও ভাত টাত খাবো না, যা হোক কিছু তরকারি খেয়ে দুপুরবেলা তো কাটিয়ে দেবো, সেটা তো আলাদা ব্যাপার। আর আবার কিন্তু ঘরের কাজটা সেরে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুল টুলগুলো ভিজে। এবারে যাব হচ্ছে পুজো ঘরে, পুজোর সমস্ত বাসন টাসন মাজতে, পুজোর জায়গাটাকে পরিষ্কার করতে। অভি তো যথারীতি দোকানে বেরিয়ে গেছে, অভির তো এটা ডিউটি হয়ে গেছে, প্রতিদিনই ওকে দোকানে যেতে হয়, রেগেই যায়। আমার একটা দিনও যায় না যেদিন আমি দোকানে যাই না, সারাক্ষণ দোকানে যাচ্ছি, এই করছি, মানে ব্লিঙ্কিট থেকেও আনা হচ্ছে, দোকানেও যাওয়া হচ্ছে, সব কিছু চলছে। তো যাই হোক, চলো আগে যাই পুজোর ঘরে সমস্ত পরিষ্কারটা সেরে নিই। আমার দোকানপাট মোটামুটি কমপ্লিট, সকালের ডিউটি। এবার দিতে হবে কচুরি আর জিলিপি। আজকে সকালে শ্রাবণ সোমবারের লাস্ট সোমবারের স্পেশাল মেনু ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর জিলিপি। পারে না 9টার মতো বাজে, হেভি গরম লাগছে, ফাটিয়ে গরম লাগছে। 9টা বাজে মনে হচ্ছে কিছু 12:30 1টা বাজে, হেভি গরম লাগছে। চলে এসছে আমাদের কচুরির দোকান, কচুরি নেবো, জিলিপি নেবো, নিয়ে বাড়ি যাবো। বাকি জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে। 10টা 15 এসে চান টান করে বাবার মাথায় জল ঢালা হয়ে গেল। এখন বাকি পুজোর রাস্তা সামলে ভোগ টোগ লাগিয়ে তারপরে ব্রেকফাস্ট হবে, কচুরি আর জিলিপিটা ভোগ লাগানো হবে, তারপর আমরা খাবো। আপাতত আমার টুকটাক কাটার কাজ সেরে, ততক্ষণও বাকি কাজটা সেরে। 11:30 বসেছি, কচুরি 11টা বেজে গেছে। আর এবারে আমরা নিয়ে বসেছি আর কি, ঠাকুরের পুজো টুজো করে এলাম। কচুরি, জিলিপি, তারপরে কাজু বরফি গুছিয়ে বসেছি। আজ তো অ্যাকচুয়ালি পুরোটাই নিরামিষের ব্যাপার। আর তোমাদেরকে তো আগে বলেওছি, যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো জানো, মানে পুজো টুজো থাকলে আলাদা করে আর আমিষ নিরামিষের কোনো ব্যাপার থাকে না। টোটালটাই নিরামিষের রান্না টান্না হয়, সুতরাং আর কোনো ঝামেলাই থাকে না। ওই জন্য এখন আমরা এটা নিয়ে বসেছি। এরপর যাব আমি রান্নাঘরে রান্না করতে। ভাগে ভাগে করাটা মুশকিল না, হ্যাঁ একই বাড়ির মধ্যে একই টেবিলের মধ্যে খাওয়া দাওয়া হয়, সেক্ষেত্রে একটা সুবিধাই হয় যে নিরামিষটা করলে একটা না হয়ে যায়। আবার আমিষ করলে ছোঁয়াছুঁই, অমুক তমুক, এদিকে রাখো ওদিকে সরাও, তার থেকে নিরামিষের খাওয়া তো সবচেয়ে বেশি টেস্টির মতো ব্যাপারটা দাঁড়িয়ে যায় না, বেশ গুছিয়ে টুছিয়ে বানাতে হয়। কচুরির সাথে এই যে জিলিপি তার সাথে আবার একটা করে কাজু বরফিটা গোটা নিয়েছি, জিলিপিটা আছে বলে। এখন 2:10 বাজে, আমি সবে জাস্ট রান্না টান্না করে এলাম। আসলে আজকে আমার একটু মানে কাল থেকেই ব্যাপারটা হয়ে রয়েছে, সেটার জন্য শরীরটা একটু ডাউন হয়ে আছে। মানে বাঁদিকের এই পিঠের কাজটা কালকে জানি না শোয়ার দোষে না কি ইসের জন্য কি হয়েছে, মানে বেশ ব্যথা হয়েছে। রাত্রিবেলা তো শুতে মানে খুব কষ্ট হচ্ছিল, সারা রাত এপাশ ওপাশ ফিরতে গেলে ভীষণ কষ্ট লাগছিল। আর এখন কিন্তু যথারীতি আমি ফ্যান চালিয়েই বসে আছি। আজকে কিন্তু বেশ গরম লাগছে রান্নাঘরে, মানে ভালোই গরম লাগছে দেখলাম আজকে। এতদিন ধরে মানে বেশ কয়েকদিন রান্নাঘরে রান্না টান্না করছিলাম, এত গরম লাগছিল না। তো যাই হোক, এই রান্না টান্না সেরে এসে বসলাম, একটু 5 মিনিট বসে নিয়ে তারপরে সব খেতে টেতে যাবে। আমি তো আজকে ভাত খাওয়া নেই, আমি খাবোও না। আর আমার কেন জানি না আজকে একদম খিদে পাচ্ছে না, একটুও খিদে নেই। সকালবেলা তো তোমরা দেখলে আমি জলখাবারে খেলাম, কচুরি খেলাম, কচুরি জিলিপি মিষ্টি, ওই খেয়ে পেটটা বেশ ভার হয়ে আছে। ও মাঝখানে আবার একটা পেয়ারা খেয়েছি, তারপরে তো যথারীতি আমাদের চা থাকে, চা তো খেয়েছি। তো জানি না কি করবো, হয়তো একটুখানি দুটো তরকারি একটুখানি হয়তো একটু করে খেয়ে শুয়ে পড়বো। এখন একদম ইচ্ছা করছে না আর কিছু খেতে, মানে মেনলি শরীরটাই আর দিচ্ছে না, আমার মনে হচ্ছে এখন শুয়ে পড়লে ভালো হয়। যাই হোক, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিয়ে খাবার বাড়তে যাবো, তখন দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি আজকে নিরামিষ রান্নাটাও কি হয়েছে। 2:30 বাজে চলে এসেছি লাঞ্চ করতে, আজকে অনেকটা লেটই হলো। আমাদের থালা বদলে গেছে সবার আগে থাকবো। হ্যাঁ আমি এখন ওই কাচের থালাগুলোতে খাওয়া দাওয়া করছি, এখন আর ওই স্টিলের থালায় খাচ্ছি না।
কিছুই না, একটু ইচ্ছা হলো থাক, থালা রয়েছে পরে, প্রচুর কাঁচের জিনিসপত্র, বাটিগুলো আর বার করিনি, এতগুলো রোজ মাঝামাঝি করা টেনশনের ব্যাপার, যদি ভেঙে টেঙে যায়। তো যাই হোক, আমাদের আজকে রান্না হয়েছে মুগ ডাল, কাঁকরোল ভাজা, পটলের ঝাল সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে পনির, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে পনিরের একটা তরকারি। আর আমি কিন্তু দুপুরবেলা শুধু একটু তরকারি খাবো। আমার কিন্তু একটু আগেই তো তোমাদেরকে বললামই, আমার ভালো লাগছে না, যে শরীরটা একদম ভালো লাগছে না, আমি গিয়ে একটু বিছানায় বসতে পারলে পারছি, ওই জাস্ট আর কি খিদে একদমই নেই, কিন্তু একদম না খেয়ে যাবো, একটুখানি এইগুলো খাবো। এখন 3:30 লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে, ভালোই খাওয়া দাওয়া হলো নিরামিষের, পনির, পটল, এই সর্ষে পটল বোধহয় ওটা, যাই হোক বেশ ভালোই হয়েছিল। বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। আমার ওই ল্যাপটপটার সমস্যাটার জন্য এখন ওটা হচ্ছে না, বলেছে মোটামুটি আরও 4-5 দিন সময় তো আরও লাগবে বোধ হয়। মাঝখানে একদিন বলেছিল, আমার তখন করাও হয়নি, আমার একটু দূর আছে, আমি একটু লেট করে ফেলেছি ব্যাপারটাতে। যাই হোক, ওটা এলে মানে আনা হলে আমাকে ফোন করবে বলেছে। সেটা আপাতত কাজকর্মগুলো আমি এমনিভাবেই সারি, কারেন্ট না গেলে এমনি ঠিক আছে, কারেন্টটা গেলেই হলো সমস্যা। যাই কাজগুলো সারি। আর সমস্যাটা হচ্ছে আজকে হেভি গরম লাগছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিটা বেশ হওয়াতে কিন্তু এতটা গরম ছিল না, আজকে বেশ গরম লাগছে। সকালবেলা তোমাদের বলে যখন বেরিয়েছিলাম তো বেশ ফাটিয়ে রোদ ছিল, আর ঘরেও আজকে এই ফ্যানটা বন্ধ করে কথা বলছি, তোমাদের দেখো ঘাম হচ্ছে প্রায়। আর ওই ঘরটাও বোঝে, আর আমাদের ঘরটাতে এমনি গরম, তোমরা জানো যারা আমাদের ব্লগ দেখো, আর অদ্ভুত গরম থাকে। আর আজকে আবার একটু বেশি গরম, আজকে বাইরেটাও গরম, আর এটা যে রোদ দিয়ে আছে সেরকম একই মুহূর্তে না, কিন্তু একটা ভ্যাপসা টাইপের হিউমিডটা খুব বেশি লাগছে। যাই হোক, কাজকর্মগুলো সারি, তারপরে বিকেলে দেখি, কোনো প্ল্যান কিছুই সেরকম নেই। আর আজকে বেরিয়ে কোথাও লাভ নেই, কারণ এমনি নিরামিষ টিরামিষ খাওয়া দাওয়ার বাইরে বেরিয়ে টুকটাক খাওয়া দাওয়াটাও সমস্যা হয়ে যাবে কিছু। আর সেরকম কিছু প্ল্যান নেইও, একদম নর্মাল ডে, কাজকর্মগুলো কমপ্লিট করি। এখন 6:05, গ্রিন টি নিয়ে বসেছি, গ্রিন টি। আর বিস্কুটটা দেখো, এই বিস্কুটটা কিন্তু খুব সুন্দর খেতে, এটা ব্লিঙ্কিট থেকে আনাই, খুব সুন্দর খেতে বিস্কুটটা, আমার খুব ভালো লাগে। অনেক টোস্ট আছে যেগুলো একটু ফিকা ফিকা লাগে, কিন্তু এটা ভালো লাগে। আর যেটা বেবি টোস্ট আছে ওটা খুবই ভালো লাগে, কিন্তু ওটা এতটাই ছোট, এইটুকুটুকু সাইজ, আর বেশি দিন যায় না, মুঠো মুঠো খেয়ে না শেষ হয়ে যায়, ওই জন্য লম্বাটা নিয়ে আসি। আর এমনিতেও আমার শরীরটা ডাউন, বলেছিলাম না, পিঠের ব্যথাটাও একটা বেশ, মানে একটু শুলে, আজকে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, শুলেই এত ঝামেলা করছে না, মানে ঘাটটা থেকে এরকম সোজা, মানে ঘাড় আমি এদিকে এরকমভাবে ঘোরাতে পারছি না, যে কোনো মতে এরকমভাবে কথা হচ্ছে, কী যে হলো কে জানে। যদিও ওষুধ খাচ্ছি আমি, ওষুধ মানে আমি কিন্তু অ্যালোপ্যাথি খাই না, হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছি, দেখি কতদিনে ব্যথাটা যায়। এখন 7:10-15 মতো বোধহয় হয়েছে, ওইটা দেখিনি আমি। একটু রাতের পরোটা করে নিচ্ছি, আমি কিন্তু আটার পরোটা করছি, এটা কিন্তু আমি আটা মাখছি, আটার পরোটা করবো। ময়দাটা একদমই খেতে পারি না, ভীষণ অ্যাসিড, আটাতেও হয় কিন্তু ময়দার থেকে আটাটা একটু বেটার হয়, সেজন্যই করে নিচ্ছে। আর আমার অবস্থা দেখো, আমি এইভাবে দাঁড়িয়ে কথা বলছি, মানে এই সাইডটাতে ঘাটটা ঘোরাতে পারছি না এমন অবস্থা, ওই জন্য ভীষণ একটা ডাউন হয়ে গেছি শরীরটায়। যাই হোক, এটা মেখে নিয়ে এখন এই 7:20 মতো কাজকর্ম যাচ্ছে, সব সারা হলো। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, খিদে পাচ্ছে, এই জন্য একটু এই পাউরুটি জাস্ট টোস্ট করছি, যে জ্যাম দিয়ে সান্ধ্যকালীন খাওয়া হবে। শ্রী বললো খুব একটা বেশি খাবে না, বলে ব্যথাটার জন্য একটু ইয়ে হচ্ছে, বলতে একখানা খাবে, নিয়েও বলছি একখানাই খাবো, আমি একখানা করে খাওয়ার জন্য করি। এটা আজকে সান্ধ্যকালীন ব্রেকফাস্ট, মানে সান্ধ্যকালীন স্ন্যাক্স আর কি, ব্রেকফাস্ট না। আর আমার সন্ধ্যেবেলার খুব একটা কিছু বেরোনো ঠান্ডার মধ্যে ব্যাপারটা নেই, মোটামুটি যা যা লাগা টাঙার থাকে সেগুলো আনাই আছে। কফি টফিগুলো সকালবেলা সব আনা আছে, সুতরাং পরে কফিও খাওয়া হবে, সবই রেডি। আজকে সন্ধ্যেবেলার খুব একটা বেরিয়ে কিছু আনার মতো নেই, আমার অন্য কিছু মানে নিজস্ব দরকার বেরিয়ে ছিল না, সুতরাং আজকে বেরোচ্ছি না কোথাও। আপাতত টোস্ট অ্যান্ড জ্যাম খাবো, তারপরে কফি খাবো। ওবি ব্রেড আর জ্যাম আর কি রেডি করছিল, আমি এটাকে একটুখানি অন্যরকম ভাবে করলাম, একটু আলুকে গ্রেট করে, হালকা হালকা গ্রেট করে, একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে বানালাম, যাতে আর কি খাওয়া একটু টেস্টি টেস্টি লাগে। আমার মেয়ের তো সবসময় টেস্টি খাবারের প্রয়োজন পড়ে যায়, ওই জন্য আর কি একটু টেস্টি টেস্টি ব্যাপারটা হলো। আমি একটা করেই খাবো, আর ওবি দুটো খেয়ে নেবে, যদি তার মধ্যে এক্সট্রা একটা বাঁচে তখন দেখা যাবে। 8:40, আমি এডিটের কাজটা একটুখানি এগিয়ে রাখলাম, ব্রেড ফ্রেড খেয়ে এখন আপাতত কফি খাচ্ছি। আমি একটু আজকে ঝিমিয়ে ঝিমিয়ে আছি, বেশ ভালোই সমস্যা হচ্ছে। কাজ তো আর পিছন ছাড়ছে না, কাজ তো করতেই হচ্ছে, কিছু করার নেই, সাংসারিক কাজ, সেগুলো তো আর ফেলে দিতে পারবো না, ফেলে দিয়ে যে শুয়ে থাকবো তারও কোনো উপায় নেই। আর শুয়ে থাকতেও আমার ভালো লাগে না, আমি না একটু যখন তখন শুয়ে পড়তে পারি না, আমার এটা হয় না আর কি। তো যাই হোক, ওই জন্য একটু ঝিমিয়ে ঝিমিয়ে টুকুর টুকুর করে যাওয়া হয়, সেরকমই করছি। আপাতত 8:30 বেজে গেছে, কফিটা খাই,
পরোটা আমার হয়ে গেছে, তরকারি আমার করা, এই চিন্তা থেকে একটু মুক্ত। খাবার তো কপিটা খেয়ে নি, আর হেভি গরম লাগছে, চরম গরম লাগছে। হ্যাঁ আজকে বেশ গরমটা পড়েছে, ফ্যানটা বন্ধ করলে আমার অবস্থা খারাপ লাগে না। গরম জিনিসটা আবার ভাদ্র মাস আসছে তো, ওই তারিখ প্রভাব শুরু হলো অলরেডি। মানে আজকে হচ্ছে 27 তারিখ, মানে শ্রাবণ মাসের আজকে 27 তারিখ, আর মাত্র বোধহয় 31-32-এর মধ্যে মনে হয় শেষ হবে শ্রাবণ মাস, তারপরেই তো যথারীতি ভাদ্র, পচা ভাদ্র। 9:40 প্রায়। আর আমি জাস্ট ভিডিওটা এডিট করছিলাম কিছুটা, শুরুর দিকটা করে আসলাম। ছাদে এসেছি, হাঁটিনি সেভাবে, এই জাস্ট পাম্পটা চালিয়ে। আমার তো রাতের ডিউটি জানোই তোমরা, যারা আমার ব্লগ দেখা জানো, মোটামুটি রাত্রিবেলায় ডিউটিটা থাকে আমার। আমি শুধু আজ রাতে বলে নাই, ম্যাক্সিমাম সময় জল শেষে সবার আগে পাম্পটা আমাদেরই চালাতে হয়, বাকি কারণ অতটা থাকে না। যাই হোক, আপাতত এটা ভরে গেলে তারপর নিচে যাবো। আজকে হাঁটিনি, ভালো লাগছে না। আমি এই জাস্ট এক্ষুনি এলাম, আমি ভিডিওটা এডিট করছিলাম। এটা কোনো একটু ছাদে দাঁড়াই, জলটা ভরে গেলে তারপরে নিচেকে ডিনার করবো। এখন 10টা বাজে, প্রায় 10:05 চলে এসেছি ডিনার করতে। ঘরে গিয়ে হেঁটে গিয়ে একটুখানি হাঁটলাম, হালকা ভাবছিলাম হাঁটবো না, কিন্তু হালকা হেঁটে হয়ে গেল, ঘেমে গেলাম আর কি। যাই হোক, এখানে হচ্ছে ডিনার, পরোটা, এটা আটার পরোটা, পটলের তরকারি, আর এটা হচ্ছে পনিরের তরকারি। দুটো সকালে ছিল, পরোটাটা আমি রাতে বানিয়ে দিলাম। এই হলো আমাদের আজকে ডিনার। আর আমি তো সকাল থেকে মোটামুটি শুধু তরকারি খেয়েই আছি, সেই যা কচুরি খেয়েছিলাম, এই এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। মোটামুটি নিরামিষ খাওয়া দাওয়া সকাল থেকে চলছে। নিরামিষ খাওয়া দাওয়া মানে ভুলভাল খাওয়া, একদম ওস্তাদ হয়ে যাওয়া যাকে বলে আর কি। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট করে বসে আছি। অভিজ্ঞ ওদিকে একটু কাজ নিয়ে বসেছে বলে আমি আর কি ভিডিওটা শেষ করতে বসলাম। মেয়েও এখানে বসে পড়েছে। মেয়ের হচ্ছে রাত্রিবেলা ডিউটি হচ্ছে একটু ফোন নিয়ে কানে হেডফোন দিয়ে গান শোনা, এই কাজ। আমিও একটু ফোন টোন ঘাঁটবো। যাই হোক, আমাদের যদি আজকে সারাদিনের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর একটা কথা তোমাদেরকে বারবারই বলছি, অনেক সময় হয়তো নোটিফিকেশানটা যায় না, কোনো গন্ডগোল হয়। নোটিফিকেশানের জন্য একটা ব্যাপার থাকে, দেখবে বেল আইকনের একটা অল আছে। যারা এখনও সাবস্ক্রাইব করেছো অথচ অলটা প্রেস করোনি, আর যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকেও বলছি, ওই বেল আইকনের অলটাকে তোমরা একটু প্রেস করে রেখে দেবে, তাহলে দেখবে নোটিফিকেশানটা সব সময়ের জন্য চলে যাবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।